এখন আপনারা কি আসলে ইসলাম প্রতিষ্ঠার উদ্দেশ্যে আসছেন নাকি গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে আসছেন, একটু ক্লিয়ার করবেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশ থেকে সাধারণ আপামর জনতা আমরা এখানে অংশগ্রহণ করেছি যে ইসলামী কোরআন এবং হাদিসের মাধ্যমে যেই গণতন্ত্র তৈরি করা যায় সেই গণতন্ত্রের মাধ্যমেই আমরা এদেশে ইসলামিক সরকার আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ। কোরআনের আইনের বাইরে কোনো বিধিবিধান দিয়ে বৃহত্তর ইসলামী আন্দোলন জামাত ইসলামী সে সরকার গঠন করবে না। সুতরাং জামাত ইসলামী সৎ এবং নেতৃত্ব লোকের হাতে তুলে দিয়ে ডাক্তার শফিকুর রহমান আমাদের আমিরে জামাত, তার মাধ্যমে আমরা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করে সমাজের প্রত্যেকটা স্তরে ঘনে ধরা সমাজের অপবাদ, মিথ্যা, অন্যায়, জুলুম এগুলো সব দূর করা হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ 52 বছরে বিভিন্নবার সংবিধান সংস্কার হয়েছে, কিন্তু শান্তি আনতে পারে নাই। বিভিন্ন দল তারা শান্তি দেওয়ার চেষ্টা করছে, শান্তি দিতে পারে নাই, বরং আরো অশান্তি তৈরি হয়েছে। এখন যে দলগুলা চেষ্টা করতেছে শান্তি আনার বিভিন্ন সংস্কারের মাধ্যমে, আপনি কি মনে করেন যে এই গণতন্ত্রের অধীনে থেকে যদি ফেরেশতাও বসে থাকে তাহলে কি শান্তি আসবে? আপনার কাছে কি মনে হয়? জি, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। এখন কিছু কিছু বিষয় আমরা মুসলিম হিসেবে দেশে ইসলাম প্রতিষ্ঠা না থাকার কারণেও আমরা বাধ্যগতভাবে কিছু গুনার আমরা ভাগিদার হচ্ছি। যখন একটা দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে তখন অটোমেটিকলিভাবে সমস্ত গুনাহ থেকে মানুষ বিরত থাকবে। আপনার কোনো মানুষ এখানে ভেদাভেদ থাকবে না, কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, সেই ব্যবসা যদি কোরআনের মাধ্যমে পরিচালনা করেন সেখানে আপনি লাভবান হবেন, বরকতও পাবেন, সবও পাবেন। আর যদি আপনি কোরআনের বাহিরে আপনার তৈরি করা আইন দিয়ে পরিচালিত করেন, কিছু মানুষ লাভবান হবে, কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যেটা বর্তমান আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে অর্থাৎ মানুষের কাছে অর্থনৈতিক ব্যবস্থা নির্দিষ্ট মানুষের কাছে চলে যাচ্ছে। সাধারণ যে মানুষ আমরা কন্টিনিউয়াসলিভাবে ইনকাম করে মাস শেষে আবার যারা বিত্তশালী তাদের কাছে আমরা বাড়ি ভাড়া দেই, বাজার করি, অন্যান্যভাবে আমাদের টাকাগুলো চলে যায়। সুতরাং তারা ধনীরা ধনী হচ্ছে, পুঁজিবাদীর এই সমাজে ধনীরা ধনী হচ্ছে, আর গরিব হিসাবে আমরা গরিবই থেকে যাচ্ছি। আর ইসলাম যখন প্রতিষ্ঠা হবে এদেশে কোনো ভিক্ষুক থাকবে না, এদেশে কোনো গরিব থাকবে না। কারণ তালিকাভুক্ত করে জাকাত ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা কায়েমের মাধ্যমে যিনি আজকে গরিব আছেন তাকে পূর্ণাঙ্গভাবে অর্থনৈতিক একটা ব্যবস্থার মাধ্যমে তাকে একটা প্রতিষ্ঠান ধরাই দেওয়া হবে, কর্মসংস্থান তৈরি করে দেওয়া হবে, যে ব্যক্তিরা আগামী বছর আবার তিনি জাকাত দিবেন। সুতরাং এই সমাজে আর কোনো গরিব লোক এখানে পাওয়া যাবে না। আচ্ছা, সেটা হলো যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে। জি, এখন আপনারা কি আসলে ইসলাম প্রতিষ্ঠার উদ্দেশ্যে আসছেন নাকি গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে আসছেন, একটু ক্লিয়ার করবেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশ থেকে সাধারণ আপামর জনতা আমরা এখানে অংশগ্রহণ করেছি যে ইসলামী কোরআন এবং হাদিসের মাধ্যমে যেই গণতন্ত্র তৈরি করা যায় সেই গণতন্ত্রের মাধ্যমেই আমরা এদেশে ইসলামিক সরকার আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ। কোরআনের আইনের বাইরে কোনো বিধিবিধান দিয়ে বৃহত্তর ইসলামী আন্দোলন জামাত ইসলামী সে সরকার গঠন করবে না। সুতরাং জামাত ইসলামী সৎ এবং নেতৃত্ব লোকের হাতে তুলে দিয়ে ডাক্তার শফিকুর রহমান আমাদের আমিরে জামাত, তার মাধ্যমে আমরা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করে সমাজের প্রত্যেকটা স্তরে ঘনে ধরা সমাজের অপবাদ, মিথ্যা, অন্যায়, জুলুম এগুলো সব দূর করা হবে ইনশাআল্লাহ।